কাশ্মীর পাহাড় এটা অ্যাকচুয়ালি না, কামান দেখা যাবে। আর যেটা যুদ্ধ যেটা দেখা যাবে সেটা হচ্ছে লাইটের মাধ্যমে দেখানো হবে। পুজোর গন্ধ ভেসে আসছে আকাশে বাতাসে, আর আমি আজ চলে এসেছি দুর্গাপূজার প্রস্তুতি দেখানোর জন্য আপনাদেরকে সন্তোষ মিত্র স্কোয়ার, অর্থাৎ কলকাতার অন্যতম একটি দুর্গাপূজা প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্ক। আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। আজ আপনাদেরকে আমি নিয়ে যাব অপারেশন সিন্দুর প্রিপারেশন দেখানোর জন্য। কত দূরে কাজ এগিয়েছে 2025 সালে সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন থিম প্রস্তুতি। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কলকাতার একটি ব্যস্ততম স্টেশন কিন্তু শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশন থেকে একদম কাছেই যেই পূজা প্যান্ডেল পড়ে থাকে কলকাতার, সেটি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার। আপনারা কিন্তু দুর্গাপূজার সময় শিয়ালদা স্টেশন থেকে বেরোলেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা ঠাকুর দেখার জন্য লাইন কিন্তু পেয়ে যাবেন। শিয়ালদা থেকে 5 থেকে 10 মিনিট পায়ে হেঁটে আমরা এখন চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের মূল গেটের সামনে। আপনারা যখন দুর্গাপূজার সময় সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে আসবেন, ঠিক এখান থেকে কিন্তু আপনাদের এন্ট্রি করতে হবে। দেখতে পাচ্ছি একদম নতুন সাজে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু সেরে উঠছে। চলুন আস্তে আস্তে এবার তাহলে ভেতরের অংশের দিকে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছি লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার সম্পূর্ণ যে মাঠটি রয়েছে টিনের মাধ্যমে ঘেরা রয়েছে। আর এখান থেকেই দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া। বেশ দারুণভাবে কিন্তু 2025 সালে সন্তোষ মিত্র স্কোয়ার সেজে উঠছে। একটি পাহাড়ি ভাইব দেখতে পাচ্ছি, পাহাড়ের চূড়া এখান থেকে দেখা যাচ্ছে। আলাদা একটি আকর্ষণ কিন্তু রয়েছে, তার মানে বুঝতেই পাচ্ছেন এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে। আর দেখতে পাচ্ছি রাস্তা জুড়ে এবছর কিন্তু থিমটি করা হচ্ছে। আর অ্যাকচুয়ালি এখন থেকেই মনে হচ্ছে গুফার যে ভাইব সেটি কিন্তু পাওয়া যাচ্ছে। এই দেখুন রাস্তা থেকে আপনারা এখান থেকে এন্ট্রি করবেন, আমি ভেতরের দিকে প্রবেশ করব, তবু আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কিন্তু অলরেডি ফাইবারের মাধ্যমে পাহাড়ের গুফার খুব সুন্দর একটি আকৃতি কিন্তু দেওয়া হয়েছে, বেশ দারুণভাবে সেজে উঠছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাসার একটা স্ট্রাকচার করা হয়েছে, তার উপর থেকে কিন্তু এখানে ফাইবারের অংশগুলি কিন্তু সেট করা হচ্ছে। আর নিচের অংশে রাস্তার সাইডে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের ফাইবারের অংশ কিন্তু অলরেডি এখানে সাইডে রাখা রয়েছে। আলাদা রকম ভাইব কিন্তু এখান থেকেই লাগছে। চলে এসেছে এখন সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেলের একদম সামনে। এবার আপনাদেরকে দেখাচ্ছি 2025 সালে সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিন্দুর থিম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে 2025 সালে অপারেশন সিন্দুর প্যান্ডেলের একদম সামনে। আর ভেতরে প্রবেশ করে আমি তো অবাক, কাজ অনেকটা দূরই এগিয়ে গেছে। আর কলকাতায় দেখতে পাচ্ছি এক টুকরো পাহাড় কোথা থেকে চলে এসেছে মনে হচ্ছে। বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠেছে 2025 সালে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্ক। কাশ্মীরের যে ঘটনা হয়েছিল আপনারা সকলেই জানেন, কাশ্মীরের পাহাড় রয়েছে যেহেতু, সেই পাহাড়কে আমরা দেখতে পাচ্ছি একদম সন্তোষ মিত্র স্কোয়ারে তুলে আনা হয়েছে। আপনারা বলতে পারেন কাশ্মীর থেকে পাহাড়টি মনে হচ্ছে এখন তুলে আনা হয়েছে, নতুন সাজে কিন্তু সেজে উঠেছে। সামনের অংশে অলরেডি পাহাড়ের খুব সুন্দর একটি আকৃতি চলে এসেছে। আর এবছর কিন্তু এনারা সম্পূর্ণ মাঠ জুড়েই কিন্তু থিমটি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে যে বাড়িগুলি রয়েছে, বাড়ির উপরের অংশেও কিন্তু দেখতে পাচ্ছেন বাঁশের মাধ্যমে সন্তোষ মিত্র স্কোয়ারে পাহাড়ের কিন্তু খুব সুন্দর একটি আকৃতি দেওয়া হয়েছে। আর আস্তে আস্তে কিন্তু ফাইবারের অংশগুলি সেট করা হচ্ছে। আর হাতে গোনা 2-1টা দিনের মধ্যে আশা করা যায় সম্পূর্ণ পাহাড় কিন্তু আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতে পাবো। আর একদম মধ্যবর্তী সামনের অংশে এই অংশে দেখতে পাচ্ছি অলরেডি ফাইবারের পাহাড়ের ডিজাইনগুলি কিন্তু সেট করা হয়ে গেছে, দারুণভাবে কিন্তু সেজে উঠেছে। এবং এই সাইডটা যদি আমরা দেখি, এই সাইডে কিছুটা কাজ বাকি রয়েছে, বাঁশের কাজ করা হয়েছে। আর এই সাইডেও দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়েই কিন্তু এবছর বাঁশের যেই কাজ, মানে বাঁশের সম্পূর্ণ প্যান্ডেলটি কিন্তু করা হয়েছে। আস্তে আস্তে যখন ফাইবারের অংশগুলি সম্পূর্ণ এই সাইডটা মানে ইনস্টল করা হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পাহাড় দারুণভাবে কিন্তু সেজে উঠছে এবছর। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ নতুন বাঁশ কিন্তু আনা হয়েছে, এখনও প্রচুর পরিমাণ মনে হচ্ছে বাঁশের কাজও কিন্তু হতে চলেছে। আর এখানে একটি তাঁবু টানানো রয়েছে, তাঁবুর মধ্যেও আশা করা যায় বর্তমানে কাজ করছেন এনারা যে শিল্পীরা রয়েছেন। ঠিক এই অংশে আমরা দেখতে পাচ্ছি জোর কদমে এখানেও কিন্তু কাজ চলছে। এখানে প্রচুর লোহার অংশ আনা হয়েছে, সামনের অংশে স্টেজ তৈরি করার সামগ্রী যা যা প্রয়োজন, ওই জন্য এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ লোহার অংশ কিন্তু আনা হয়েছে। আর এটি হলো এক্সিট গেট, আমি এন্ট্রি গেটটা প্রবেশ করে আপনাদেরকে দেখাবো এখানে আসার কারণ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি মুখমণ্ডল কিন্তু রয়েছে নারী, দেখতে পাচ্ছেন
একটি নারীর মুখমণ্ডল আমরা দেখতে পাচ্ছি, বেশ দারুণভাবে ফাইবারের একটি অংশ করা হচ্ছে, বেশ দারুণ কিন্তু লাগছে। এটি কোথায় সেট করা হবে আমি কোনো শিওর যাই না, তবে এটি কিন্তু আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারে 2025 সালে অপারেশন সিন্দুরে কিন্তু দেখতে পাবেন। ফাইবারের খুব সুন্দর একটি অংশ, এটিকে ফিনিশিং করা হবে, তারপরে কালার করে যখন সেট করা হবে না প্যান্ডেলে, বেশ দারুণ কিন্তু লাগবে, অপরূপ সুন্দর দেখতে পাচ্ছেন। আমার চোখে পড়লো, বেশ দারুণ লাগছে কিন্তু। এবছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার দারুণ একটি চমক কিন্তু দিতে চলেছে। আর এটি কিন্তু অ্যাকচুয়ালি ভিআইপি গেট হবে। এখানে দেখতে পাচ্ছেন না গুফার যে মুখটি করা হয়েছে, এটি কিন্তু অ্যাকচুয়ালি ভিআইপি গেট। আর এই সাইডে একটি গেট করা হচ্ছে, এটি কিন্তু এন্ট্রি গেট। আপনারা দুর্গাপূজার সময় যখন ঠাকুর দেখতে আসবেন সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে, আপনারা কিন্তু ঠিক এই মূল গেট এখান থেকেই প্রবেশ করবেন। এখানে গেটটা এখন বন্ধ করা রয়েছে, বাট দুর্গাপূজার সময় কিন্তু আপনারা এখান থেকেই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করবেন। আর এখানে প্রতি বছর স্টেজ তৈরি করেন, দেখতে পাচ্ছি অলরেডি একটি স্টেজের প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে, জোর কদম এখন কাজ চলছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে। আর আপনারা কিন্তু দুর্গাপূজার সময় ঠিক এখান থেকে প্রবেশ করবেন ভেতরের অংশের। এখানে অ্যাকচুয়ালি পাহাড়ের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, বেশ দারুণভাবে দুর্গাপূজার আগে এত সুন্দর দেখতে লাগবে সত্যি। দেখুন ফাইবারের অংশগুলি যখন সেট করা হয়ে গেছে না, বেশ দারুণ লাগছে। এখান থেকে একটি পাহাড়ের ফিল কিন্তু লাগছে। আর আকাশে এখন শরতের মেঘ রয়েছে, নীল আকাশ, বেশ লাগছে। এখন পাহাড়ের উপরে রোদ্দুর পড়েছে না, সত্যি অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে এখন সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা প্যান্ডেল। এবছর কিন্তু আপনারা দারুণ একটি চমক কিন্তু দেখতে পাবেন সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এখানে যে ফাইবারের ডিজাইনগুলি পাহাড়ের অংশ করা হচ্ছে, একদম রিয়েল পাহাড় দেখে কিন্তু মনে হচ্ছে। দেখুন এখন জয়েনিং করা হয়েছে, মানে পাহাড়ের যে ছোটো ছোটো অংশগুলি ফাইবারের, এগুলি কিন্তু অ্যাকচুয়ালি জয়েনিং করা হয়েছে, এরপরে কালার করা হবে, তখন কিন্তু একদম নতুন সাজে সেজে উঠবে। দেখুন অপরূপ সুন্দর দেখতে লাগছে, তাই না? বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। আর এখান থেকে কিন্তু আপনারা প্রবেশ করবেন, আমি চলে এসেছি একদম মূল গেটের সামনে। আপনারা যখন সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করবেন, তখনই কিন্তু আপনাদের গুফার যে ফিল, সেই ফিলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখনের থেকেই কিন্তু আমি এই ফিলটা মানে পাচ্ছি। দেখুন উপরের অংশ অলরেডি ফাইবারের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, একটি গুফার ফিল অলরেডি চলে এসেছে এখানে। আর এই সাইডের অংশের দিকে এখনও দেখতে পাচ্ছি আমরা গুফার যে ফাইবারের অংশগুলি, এগুলি কিন্তু সেট করা হচ্ছে, রাস্তা জুড়ে কিন্তু কাজ করা হচ্ছে। আমার যতভাগ মনে হয় এখানে যে টিনের ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পরবর্তীতে খোলা হবে। আর এই গুফার যে মুখটা অনেকটা জায়গা নিয়ে কিন্তু করা হচ্ছে। ওই সাইডে যে বাড়ি রয়েছে, একদম বাড়ির সাইড থেকে কিন্তু দেখতে পাচ্ছি ফাইবারের অংশগুলি কিন্তু সেট করা হচ্ছে। আর আস্তে আস্তে আমি এখন ভেতরের অংশ থেকে প্রবেশ করছি। আপনারাও যখন দুর্গাপূজার সময় সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে আসবেন, ঠিক এখান থেকে কিন্তু ভেতরের অংশে প্রবেশ করবেন। ভেতরের অংশে মানে গুফার যে মানে গেটটা রয়েছে, এখান থেকে মনে হচ্ছে অনেকটা স্পেস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর এখান থেকে দেখলে কিন্তু আমি অবাক হয়ে গেছি। দেখুন এখানে আলাদা রকমই লাগছে, গুফার যেই একা বেঁকা যে পাথরের যে ডিজাইনগুলি এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। এখানে আসলে কিন্তু আপনারা ফিল করতে পারবেন, এখন থেকেই মনে হচ্ছে আমরা গুফার মধ্যে প্রবেশ করেছি। আর উপর অংশে আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের ফাইবারের পাথরের ডিজাইনের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে এখন থেকেই অপারেশন সিন্দুর। আর আস্তে আস্তে আমি ভেতরের দিকে প্রবেশ করছি, আপনারাও ঠিক এখান থেকে কিন্তু প্রবেশ করবেন দুর্গাপূজার সময়। দেখতে পাচ্ছেন এখানে পরপর দুটি পাথরের আপনারা বলতে পারেন, এখানে দুটি দেওয়া হয়েছে প্লাই টাইপের, বেশ এখানে রয়েছে। আর এখানটা আপনারা কিন্তু প্রবেশ করবেন, দেখতে পাচ্ছি অনেকটা জায়গা নিয়ে কিন্তু করা হচ্ছে। আর এখন অলরেডি যেহেতু গুফার আকৃতি চলে এসেছে, বেশ দারুণ লাগছে এখন থেকেই। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে আমি প্রবেশ করি। ভেতরে এখন জোর কদমে কিন্তু কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ফাইবারের যে নানান ধরনের পাথরের যে ডিজাইনগুলি, এগুলি কিন্তু অ্যাকচুয়ালি এখানে ফিনিশিং করা হচ্ছে, তারপরে কিন্তু আস্তে আস্তে এগুলি প্যান্ডেলে সেট করা হচ্ছে। বর্তমানে ভেতরের অংশে এখন প্রস্তুতি কিন্তু তুঙ্গে। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় কিন্তু ছড়ানো বিচ্ছন্ন রয়েছে ফাইবারের অংশ, জোর কদমে প্রস্তুতি চলছে। যেহেতু পূজার আর কিন্তু বেশি কদিনের বাকি নেই, এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন এখন কাজ চলছে। ফাইবারের অংশগুলি ঠিক এমনভাবেই কিন্তু তোলা হচ্ছে, এই দেখুন ঠিক এমনভাবেই কিন্তু ফাইবারের সেই পাহাড়ের যে অংশগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এমনভাবেই কিন্তু প্রথমে জমাট বাঁধিয়ে তারপরে তোলা হচ্ছে। আর এই সাইডের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কাজ চলছে, ফিনিশিং করা হচ্ছে। এই ছাঁচগুলি রয়েছে, এই ছাঁচগুলি কিন্তু এখানে ফিনিশিং করা হচ্ছে। আর আমি এখন প্রবেশ করে ফেলেছি একদম বলতে পারেন মঞ্চের সামনে, স্টেজের সামনে, যেখানে মাতৃ প্রতিমা থাকবেন। আর দেখতে পাচ্ছি উপর অংশে প্রচুর পরিমাণে কিন্তু মুখমণ্ডল করা হয়েছে। দেখতে পাচ্ছেন নানান ধরনের কিন্তু মুখমণ্ডল অলরেডি উপরের অংশে ফাইবারের মাধ্যমে কিন্তু করা হচ্ছে। উপরের অংশ আমরা দেখতে পাচ্ছি জোর কদম এখন প্রস্তুতি চলছে। এই অংশে আপনারা মাতৃ প্রতিমা দেখতে পাবেন, কিন্তু প্রতি বছরই দেখেন, এবছরও এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবেন। আর আপনাদের যদি একটু উপর অংশটা দেখাই,
ভেতরের অংশে প্রবেশ করলে ঠিক এই রকম একটি ভাইব আপনারা পেয়ে যাবেন। পাহাড়ের ভাইব, একদম মনে হবে গুফার মধ্যে মা রয়েছেন এবার সন্তোষ মিত্র স্কোয়ারে। আর একদম উপর অংশে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা চক্রের মতন একটা কিছু দেওয়া হয়েছে, বেশ দারুণভাবে গোল আকৃতি করা হয়েছে। এখানেও আপনারা অন্যরকম একটি ডিজাইন কিন্তু দেখতে পাবেন। আর আস্তে আস্তে আমি যখন ক্যামেরাটা নিচের দিকে নামাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের একটা ভাইব, যে পাথরের যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু থাকছে এখানে, বেশ দারুণভাবে কিন্তু গড়ে তোলা হচ্ছে। ভিতর অংশেও যেমন আপনারা বাইরের অংশে দেখতে পাবেন, ভেতর অংশেও কিন্তু আপনারা দারুণভাবে দেখতে পাবেন। আর এটি কিন্তু অ্যাকচুয়ালি ভিআইপি গেট। এখানে যে ছোটো গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ভিআইপি গেট। আর আমি যেখান থেকে প্রবেশ করলাম ওটি কিন্তু আপনারা প্রবেশ করবেন, ওকে। আর নিচের অংশে আপনারা দেখতে পাচ্ছেন ছড়ানো বেচ্ছনে প্রচুর পরিমাণ ফাইবারের অংশ কিন্তু রয়েছে। আর বর্তমান সময় এই সাইডেও কাজ এখন জোর কদমে চলছে। আর এখান থেকে কিন্তু আপনারা এক্সিট করবেন, ওকে। এই দেখুন এক্সিট পথ যেটা রয়েছে, এখানে কিন্তু গুফার আকৃতি দারুণভাবে, এখানে পাহাড়ের যে ডিজাইনগুলি অলরেডি কিন্তু চলে এসেছে একটি গুফার ভাইব। দেখুন পাহাড়ের যে ভাইবটা যখন এক্সিট করবেন তখনও কিন্তু আপনারা মনে হবে যে পাহাড়ের মধ্যে থেকেই কিন্তু আপনারা মানে এক্সিট করছেন। মাকে দর্শন করার পর পাহাড়ের যে ভাইব আপনারা এখানেও পাবেন। এই দেখুন এখন কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ফাইবারের স্ট্রাকচারগুলি এখন সেট করা হচ্ছে, বেশ দারুণভাবে ফাইবার যে অংশগুলি রয়েছে এমনভাবে টুকরো টুকরোভাবে কিন্তু গুফার আকৃতি দেওয়া হচ্ছে, বেশ দারুণভাবে কিন্তু সেট করা হচ্ছে। জোর কদমে এখন প্রস্তুতি চলছে সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিন্দুরের, দেখতে পাচ্ছেন তো। এই দেখুন ভেতরের অংশে এখন আপনাদেরকে দেখালাম, প্রস্তুতি এখন তুঙ্গে। সন্তোষ মিত্র স্কোয়ারে 2025 সালে দুর্গাপূজার প্রিপারেশন তো আপনাদেরকে দেখালাম, একটু ইনফরমেশনও জানিয়ে দিই। সন্তোষ মিত্র স্কোয়ারে 2022 সালে সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু তৈরি করা হয় লালকেল্লা। আশা করি আপনারা সকলেই দেখেছিলেন নিউজে অথবা সামনাসামনি অনেকে দেখেছেন। কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর 2023 আসে, 2023-এ কিন্তু এনারা চমক দিয়েছিলেন অযোধ্যার রাম মন্দির। বেশ দারুণভাবে কিন্তু অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হওয়ার আগেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু আমরা দুর্গাপূজার প্যান্ডেলে দেখে ফেলেছিলাম প্রায় লক্ষ লক্ষ মানুষের জনজোয়ার কিন্তু হয়ে গেছিল 2023-এই। বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠেছিল 2023-এ অযোধ্যার রাম মন্দির। দারুণ একটি লাইটিংয়ের চমক কিন্তু আমরা দেখেছিলাম, বেশ দারুণ লেগেছিল, তাই না? আর গত বছর অর্থাৎ 2024-এ কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার করেছিলেন আমেরিকার লাস ভেগাস স্পেয়ার একটি 11D অডিটোরিয়াল লাইটিং শো। বেশ দারুণভাবে কিন্তু গড়ে তুলেছিলেন এনারা, বেশ দারুণ একটি চমক আমরা গত বছরও কিন্তু দেখেছিলাম। আর এবছর কিন্তু এনারা করছেন অপারেশন সিন্দুর। 2025 সালের কাশ্মীরের ঘটনা আপনারা সকলেই জানেন, সেই অপারেশন সিন্দুরকে কিন্তু এনারা তুলে ধরেছেন কলকাতার বুকে। দেখতে পাচ্ছেন এখন অলরেডি এক টুকরো পাহাড় হয়ে গেছে। এবছর কিন্তু আপনারা বাইরের অংশে লাইটের মাধ্যমে যুদ্ধর যে ব্যাপারটা সেটি কিন্তু দেখতে পাবেন। এবছরও কিন্তু দারুণভাবে সেজে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ার। আপনারা কারা কারা 2025 সালে অপারেশন সিন্দুর দেখতে আসছেন সন্তোষ মিত্র স্কোয়ারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্যান্ডেলের ভেতরের অংশের প্রিপারেশন তো আপনাদেরকে দেখালাম, আমি আবারও কিন্তু চলে এসেছি বাইরের অংশে এসে আপনাদের একটু দেখিয়ে দিই। পাহাড়ের একদম কোনায় কিন্তু একটি ওয়াচ টাওয়ার করা হয়েছে, এখানে কিন্তু সেনা থাকবেন। বেশ দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। আর এই সাইডটা যদি আপনারা দেখেন, এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এবছর অনেকটা জায়গায় কিন্তু নেওয়া হয়েছে, এই সাইডে অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে এই সাইডের দিকে কিন্তু আপনারা পাহাড়ের বেশ দারুণ একটি ভাইব কিন্তু পেয়ে যাবেন। আর বাইরের অংশে কিন্তু এখন জোর কদমে চলছে কাজ, দেখতে পাচ্ছেন তো বাঁশের যে কাজগুলি। এখন কিন্তু পুজো আসার আগে এগুলি দেখলে আলাদা রকম একটি আনন্দ কিন্তু হয় বাঙালি, যে প্রস্তুতি চলছে, মা আসছেন বাংলাতে, বাংলা এখন নতুন সাজে সেজে উঠছে। আর দুর্গাপূজা মানে কলকাতার দুর্গাপূজা মানে একটি অন্যরকম ভালোবাসা আবেগ বাঙালির কিন্তু জড়িয়ে আছে। কলকাতায় ঠাকুর দেখতে যাব, কলকাতা রাতে হপিং করব প্রতিটা প্যান্ডেল। বেশ দারুণভাবে এবছর আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু দেখতে পাবেন একটি আলাদা রকম চমক। বেশ দারুণভাবে সেজে উঠছে এবছর সন্তোষ মিত্র স্কোয়ার। আঙ্কেল নমস্কার। আমরা দেখতে পাচ্ছি এবছর আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারে কাশ্মীরের এক টুকরো পাহাড়কে নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখন পাহাড় মোটামুটি কাজ অনেকটাই হয়ে গেছে। আমরা এবছর পাহাড়ে কি কি চমক দেখতে পাবো? এবছর কাশ্মীর পাহাড় এটা অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে ওই অপারেশন সিঁদুর যেটা হয়েছিল, পাকিস্তান ভারত যে অপারেশন সিঁদুর হয়েছিল সেটাকে তুলে ধরা হচ্ছে। আর সেই গুলিগুলা যেটা হয়েছিল ওখানে, বোম বাস্ট হয়েছিল, প্লেন হয়েছিল, সেগুলো দেখানো হবে। পাহাড়ে থাকবে সৈন্য থাকবে, যারা থাকে পাহাড় অঞ্চলে, আমাদের
নিরাপত্তা রক্ষীরা তারা থাকবে, প্লাস গাছ টাছ দিয়ে সাজানো হবে এইসব ব্যাপার। আচ্ছা, আমরা কি এখানে হেলিকপ্টার, কামান এগুলি কি দেখতে পাবো? হ্যাঁ, আর কামান দেখা যাবে, আর যেটা যুদ্ধ যেটা দেখা যাবে সেটা হচ্ছে লাইটের মাধ্যমে দেখানো হবে। আচ্ছা, যুদ্ধের সেটা কি বাইরের অংশে লাইটের মাধ্যমে ফুটবে? হ্যাঁ হ্যাঁ। আর ভেতরের অংশেও কি আমরা দেখতে পাবো যে যুদ্ধের কিছু ঘটনা? না, ভেতরে কিছু দেখা যাবে না, ভেতরে শান্তির প্রতীক হুম। সেটা হচ্ছে ভেতরে। আচ্ছা, আমরা এই প্যান্ডেলটি কমপ্লিট কি মহালয়ার আগেই দেখতে পাবো? হ্যাঁ, মহালয়ার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আরেকটি বিষয় যেটা জানার, আপনার কি জানা আছে নাকি জানি না, মাতৃ প্রতিমার চমক তো প্রতি বছরই জানতাম, যে এবছর যে পাহাড় হচ্ছে, হ্যাঁ, তো পাহাড়ের সাথে কি একটু আমরা এটা মিল করে করা হচ্ছে। হ্যাঁ, মিল করেই করা হচ্ছে, তাই তো? হ্যাঁ। তার মানে এবছর আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে দারুণ একটি চমক দেখতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। এবছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে যে শিল্পী কাজ করছেন, যার নাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ পাল, এখানে লেখা রয়েছে বোর্ড, ওনার সাথে কিন্তু আমরা এখন কথা বললাম। উনি কিন্তু খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা কেমন চমক দেখতে পাচ্ছি। একটি অন্যরকম অপারেশন সিন্দুর যে চমক, সেই ভাবনাটা একটু অন্যরকমভাবে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু এনারা ফোটানোর চেষ্টা করছেন। এটি কিন্তু অনেকেই আপনারা ভাবছেন, আমিও ভেবেছিলাম যে এটি কাশ্মীরের একটি পাহাড়কে তুলে ধরা হবে, কিন্তু এনারা যে শিল্পী রয়েছেন একটু অন্যরকমভাবে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলেন যে সুন্দরভাবে কিন্তু অপারেশন সিন্দুরকে গড়া হচ্ছে, একদম কাশ্মীরের একটি অন্যরকম ঘটনা কিন্তু এখানে ফুটে উঠবে। বেশ দারুণভাবে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার তার মানে এখন প্রস্তুতি চলছে, আর দারুণ একটি চমক কিন্তু দিতে চলেছেন এবছরে। তাহলে আপনাদেরকে দেখাতে পারলাম 2025 সালে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজার প্রস্তুতি অনেকটা দূরে কিন্তু কাজ এগিয়ে গেছে। আর আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা 2025 সালে কারা কারা সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপূজার ঠাকুর দেখতে আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গত বছরে কারা কারা এসেছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবছরে কিন্তু দারুণ চমক দিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, বেশ দারুণ একটি পাহাড় যে আমরা দেখতে পাবো সন্তোষ মিত্র স্কোয়ারে, আমরা কল্পনা করতে পারি না। মানে এতটা সুন্দরভাবে এনারা কাজ করছেন। এবং বাইরের অংশে আপনারা কিন্তু পাহাড়ের যেই কাশ্মীরে যে ঘটনার যে যুদ্ধগুলো হয়েছিল সেই সমস্ত সিন কিন্তু আপনারা বাইরের অংশেও দেখতে পাবেন। এটি কিন্তু আলাদা রকম একটি চমক, যেমন আমরা গত বছর দেখেছিলাম বাইরের অংশে যেমন একটি আলোকসজ্জার মাধ্যমে বেশ দারুণভাবে সেজে উঠছিল, তেমন এবছরও কিন্তু বাইরের অংশে আলোকসজ্জায় দারুণভাবে সেজে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ার।